বৃহস্পতিবার মারা গেছেন ব্রিটেনের দ্বিতীয় রানী এলিজাবেথ। এর ফলে প্রায় 7 দশকেরও বেশি সময় পর ব্রিটেনের মানুষ এখন নতুন একজন নারীকে রানী বলে ডাকবে। রাজা চার্লসের স্ত্রী ডাচেস অফ কর্নওয়েল ক্যামিলাকে এখন থেকে কুইন কনসর্ট বলে সম্বোধন করা হবে। বছরের পর বছর ধরে বিতর্ক চলার পরে রানী দ্বিতীয় এলিজাবেথের কারণে এই উপাধিটি নির্ধারিত হয়। ক্যামিলা এবং চার্লসের বিয়ের আগেই নির্ধারিত হয় এই উপাধি। যদিও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 75 বছর বয়সী ক্যামিলাকে এই উপাধিটি দেওয়া হবে, কিন্তু তাকে কোনো সার্বভৌম অধিকার ছাড়াই এই উপাধি দেওয়া হবে। ঐতিহ্যগতভাবে রাজার স্ত্রী হলেন রানী, কিন্তু চার্লস রাজা হলে ক্যামিলার উপাধি কী হবে তা বছরের পর বছর ধরে একটি বড় প্রশ্ন ছিল। রাজতন্ত্রে তার অবস্থান সবসময় একটি সংবেদনশীল বিষয় ছিল। এর কারণ চার্লসের প্রাক্তন স্ত্রী প্রিন্সেস ডায়ানা 1997 সালে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান এবং চার্লসের দ্বিতীয় স্ত্রী হিসেবে রাজতন্ত্রে ক্যামিলার অবস্থান সবসময় একটি সংবেদনশীল বিষয় ছিল। প্রাসাদের কর্মকর্তারা বছরের পর বছর ধরে বলছিলেন যে চার্লস রাজা হলে ক্যামিলাকে সম্ভবত ঐতিহ্যবাহী রানী কনসর্টের পরিবর্তে রাজকুমারী কনসর্ট উপাধি দেওয়া হবে। রাজপ্রাসাদের কর্মকর্তাদের মতে ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে প্রিন্সেস কনসর্ট উপাধির কোনো উদাহরণ নেই। একই ধরনের উপাধি প্রিন্স কনসর্ট শুধুমাত্র একবার রানী ভিক্টোরিয়ার স্বামী অ্যালবার্টের জন্য ব্যবহার করা হয়েছিল। কিন্তু রানী দ্বিতীয় এলিজাবেথ যখন প্রকাশ্যে ঘোষণা করেন যে তার ছেলে প্রিন্স চার্লস রাজা হলে ক্যামিলাকে কুইন কনসর্ট উপাধি দেওয়া হবে, এর পরপরই এই আলোচনা শেষ হয়ে যায়। 1952 সালে রানীর পদ আসীন হওয়ার পর টানা 70 বছর ব্রিটেনের রানী ছিলেন দ্বিতীয় এলিজাবেথ। বাকিংহাম প্যালেস থেকে বৃহস্পতিবার এক বার্তায় বলা হয়, বালমোরে মারা গেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। জুনেই বেশ ধুমধাম করে রানীর 70 বছর ক্ষমতায় থাকা উদযাপন করা হয়েছিল। 2015 সালে প্রথম এলিজাবেথের রেকর্ড ভেঙে দ্বিতীয় এলিজাবেথ হয়ে যান সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা রানী। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রানী, ভালোভাবে চলাফেরাও করতে পারছিলেন না। বৃহস্পতিবার তার শরীর হঠাৎই খারাপ হয়ে যায়। পরিস্থিতি বুঝে বালমোরে ছুটে যান যুবরাজ চার্লস, রাজকুমারী অ্যান, উইলিয়াম, হ্যারি ও তাদের স্ত্রীরা। এতদিন পর্যন্ত রানী দ্বিতীয় এলিজাবেথের হাত ধরে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে বসেছেন মোট 15 জন।